নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোনো জাতক বা জাতিকার জন্মছকে অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি রবি গ্রহের অবস্থান খারাপ হয় তাহলে কী রেমেডি করা উচিত এবং কোন কোন ঘরে গ্রহের অবস্থানের ফল বেশ শুভ, সেই নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রবি অর্থাৎ সূর্য, এই গ্রহ যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকের এই ঘরগুলিতে অবস্থান করে, এই ঘরগুলি কোন ঘর হলো? প্রথম ঘর অর্থাৎ ফার্স্ট হাউস, তৃতীয় ঘর অর্থাৎ থার্ড হাউস, পঞ্চম ঘর অর্থাৎ ফিফথ হাউস, ষষ্ঠ ঘর অর্থাৎ সিক্সথ হাউস, দশম ঘর অর্থাৎ 10th হাউস, একাদশতম ঘর অর্থাৎ 11th হাউস। তাহলে কোন কোন ঘর হলো? প্রথম, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, দশম এবং একাদশ। এই ঘরগুলিতে যদি সূর্য অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই শুভ ফল দিয়ে থাকে, যদি কোনো রকমভাবে এখানে সূর্য ডিস্টার্বড না হয়ে থাকে। আর যদি সূর্য বাকি ঘরগুলোতে থাকে তাহলে কি খারাপ রেজাল্ট দেয়? একদমই না, তবে কিছুটা হ্রাস পায়। এর সাথে সাথে যদি রবি নিচস্থ হয়ে থাকে, অশুভ গ্রহের দ্বারা পীড়িত হয়ে থাকে, তাহলেও কিন্তু কিছুটা ফল হ্রাস পায়। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো যে জাতক বা জাতিকারা নিজেদের একবার জন্মছক বিচার করিয়ে নিন, প্রচুর সমস্যা থেকে সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেটা শুধুমাত্র রবির জন্য বলছি না, আপনাদের জন্মছক হিসাবে প্রচুর সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবার রেমেডি কী করবেন? 3টে রেমেডি করুন, অসম্ভব ভালো ফল পাবেন। প্রথম যেটা বলবো, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে জল নিবেদন করুন অর্থাৎ জল দান করুন। অবশ্যই তামার ঘটি ইউজ করবেন। আর কিভাবে করবেন সেটা অনেকেই জানেন, যারা জানেন না ভিডিও রয়েছে অবশ্যই দেখে নিন বা গুগল করে নিতে পারেন, বাড়ির বড় কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন। দ্বিতীয়ত, রবির বীজ মন্ত্র প্রতিদিন আপনারা অবশ্যই পাঠ করুন। এর সাথে সাথে 7টি সাদা ঘোড়া আপনার দিকে ছুটে আসছে এরকম একটি পেন্টিং নিজের বাড়িতে রাখুন, প্রচণ্ড ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন।